الحمد لله الحمد لله الذي هدانا إلى الإسلام وهدانا إلى صراط مستقيم وهدانا إلى ملة النبي العربي محمد صلى الله عليه وسلم وهدانا بالاستبصار به من الوقوع في عماية الضلالة وجعلنا من المسلمين ونصب لنا من شريعة محمد صلى الله عليه وسلم أعلى علم وأوضح دلالة والذي نزل القرآن وجعل القرآن شفاء لما في الصدور وهدى ورحمة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء وأشرف المرسلين وعلى آله الطيبين الأطهار وأصحابه الهادين الأبرار ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ফি মুসল্লিয়ানি কেরাম,
দামি দামি সময়গুলা আমাদের মাঝ থেকে একে একে চলে যাইতেছে। এখন আরবি যে মাস চলতেছে জিলহজ মাস, এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটা কারণ আছে। এর মধ্যে জিলহজ মাসকে জিলহজ মাস কেন নামকরণ করা হয়েছে? এই মাসে হজ করা হয়, কোরবানি করা হয়, এবং এই মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইঙ্গিতভাবে ইরশাদ করেছেন। তো আজকে জিলহজ মাসের তৃতীয় সপ্তাহ, জিলহজ মাসের আজকে 16 তারিখ। জিলহজ মাসের 18 তারিখ বা জিলহজ মাসের 17 তারিখ একটি মর্মান্তিক ঘটনা ঘটছে, যেটা একজন মানুষ যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, যার ভিতরে রাসূলের প্রতি মুহাব্বত আছে, যার ভিতরে ইসলামের মুহাব্বত আছে, যার ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ আছে, যার ভিতরে উলামায়ে কেরামের অনুসরণ আছে, যার ভিতরে মানুষত্ব আছে, ওই ব্যক্তি ওই ঘটনা শোনার পরে তার অন্তর ব্যথিত হবে না এমন কোন ব্যক্তি নেই। এই হলো একটা বিষয়। এবং আরেকটা বিষয় পাওয়া যায় যে জিলহজ মাস আরবি বছরের সর্বশেষ মাস। তো এই আরবি মাসের সর্বশেষ মাস এই সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সপ্তাহে যে মর্মান্তিক ঘটনা, সেটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট বিশিষ্ট সাহাবী, আল্লাহর হাবিবের জামাতা, ইসলামের তৃতীয় খলিফা, যাকে রাসূল জিন্নুরাইন উপাধি ঘোষিত করেছেন, তিনি হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 18 জিলহজ বা 17 জিলহজ সেই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে মুনাফিকরা ওসমানকে হত্যা করছে। আজকে সেই মাস চলতেছে। এত কষ্ট করি, এত বেদনাদায়ক ঘটনা, এই ঘটনাটা যেটা পড়ার পরে অন্তর স্থির থাকে না। পৃথিবীর মধ্যে এমন মুসলিম আর নাই ওসমানকে যেভাবে হত্যা করা হয়েছে। তো আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে ঘটনা, সেটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম শিরোনাম হচ্ছে সাহাবায়ে কেরাম সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য কি। এক নম্বর বিষয়, সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে এটা অনেকে জানি না। এই বিষয়ে দুইটা মত উল্লেখ করব। একটা মত হলো আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তার মতে সাহাবীর সংজ্ঞা হলো, তিনি বলেন আস-সাহাবিয়্যু মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারছে, নবীর সান্নিধ্য অর্জন করতে পারছে, যেমন অবস্থায় নবীর উপর ঈমানও আনছে এবং ইন্তেকালের সময় ঈমান অবস্থা মারা গেছে, তাকে সাহাবী বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যক্তি নবীকে দেখছে, ঈমান আনছে, ঈমান অবস্থা মারা গেছে, তাকে সাহাবী বলা হয়। দুই নম্বর অভিমত হলো আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একই অভিমত, শুধু একটা বাক্যের পার্থক্য। মান লাকি আস-সাহাবিয়্যু মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওয়া তাখাল্লাত রুদ্দাত আলাল আসাহি। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে দেখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখছে,
এবং ঈমান অবস্থা তারা মারা গেছে, নবীর উপর ঈমান আনছে, তারা সাহাবী। তবে মাঝে মধ্যে যারা মুরতাদ হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছে, তারাও সাহাবী। তাহলে এই দুইটা সংখ্যা থেকে আমরা জানতে পারলাম তারা নবীকে দেখছে কিন্তু নবীর উপর ঈমান আনে নাই, বা ঈমান আনছে পরবর্তীতে নবীর ইন্তেকালের পর আবার তারা গুমরাহ হয়ে গেছে, তারা সাহাবীর সংখ্যার অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা সাহাবী সংখ্যা জানতে পারলাম। সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যারা রাসূলকে দেখছে, রাসূলের উপর ঈমান আনছে, রাসূল তাদেরকে দেখছে, এমন ঈমান অবস্থা মারা গেছে। সোজা হিসেব কেমন? সংক্ষিপ্তভাবে আমরা এটা বুঝিনি, আরবি বোঝা তো প্রয়োজন নাই, আমরা বাংলাতে বুঝিনি। যারা সাহাবীদের, যারা নবীকে দেখছে, যাদেরকে নবী দেখছে, নবীর উপর ঈমান আনছে, ঈমান অবস্থা মারা গেছে। কেমন? সংক্ষিপ্তভাবে আমরা সাহাবীর সংখ্যা এটাই জানি। এরপরে দ্বিতীয় নম্বর বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা। পবিত্র কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানুষের জন্য, মানুষের আমল আখলাক সঠিক রাখার জন্য, মানুষকে সৎ কাজ আদেশ করার জন্য, মানুষকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য যাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা হচ্ছে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 2 নম্বর যে আয়াত সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যম পন্থা উম্মত, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ইফরাত তাফরীত থাকবে না, কোনো বাড়াবাড়ি থাকবে না, কোনো চাঁচাই থাকবে না। মধ্যম পন্থা উম্মত, কোনো বিষয় বাড়াবাড়ি করবে না, কোনো বিষয় চাঁচাই করবে না। যেভাবে রাসূল আদেশ করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে ফুকাহায়ে কেরাম করেছেন, যেভাবে উলামায়ে কেরাম করেছেন, আমরা তাদের অনুসরণ করব। এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মাতান ওয়াসাতা। তাহলে যারা বর্তমান দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, সুন্নত তরক করে ফেলে, সুন্নতে কোনো প্রয়োজন নাই, তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত, এগুলো নিয়ে বিভিন্ন রকম মতামত পাওয়া যায়। এরপরে রাসূল মিলাদ কিয়াম, রাসূলকে দেখার আগে আগে, রাসূল দেখা নাই কিন্তু তারা আগে আগে দাঁড়িয়ে গেছে, এগুলো বাড়াবাড়ি ছাড়াছাড়ি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে উম্মাতান ওয়াসাতা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে উম্মাতান ওয়াসাতা বলছেন, এর সাংঘর্ষিক। তাহলে আমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না, কোনো ছাড়াছাড়ি থাকবে না। যেভাবে রাসূল করে গেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে উলামায়ে কেরাম করেছেন, যেভাবে ফুকাহায়ে কেরাম করেছেন, যেভাবে আইম্মায়ে মুজতাহিদিনরা আমাদের কাছে মাসালা ইস্তেমবাদ করে দিয়েছেন, আমরা ওটা অনুসরণ করব। তাহলে আমাদের মধ্যে বাড়াবাড়ি হবে না, আমাদের মধ্যে ছাড়াছাড়ি হবে না। এরপর 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিল, আশিদ্দাউ আলাল কুফফারি, তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, রুহামা বাইনাহুম, এক অপরের মাঝে পরস্পর সহানুভূতিশীল, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে নবী, আপনি তাদেরকে দেখবেন তারা রুকু অবস্থায় অথবা সিজদা অবস্থায়, তারা আল্লাহর দুনিয়া থেকে, আল্লাহর জমিন থেকে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং ফজল তারা তালাশ করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চিহ্ন, তাদের চেহারার মধ্যে চিহ্ন থাকবে সিজদার চিহ্ন। এই আয়াতের ব্যাখ্যা, আবার সিজদার চিহ্ন বলতে বর্তমান জমানায় অনেক মুরব্বিদের কপাল আছে এইভাবে চিহ্ন থাকে, ওইটা না, ওইটা না। এটা হচ্ছে এমন একটা চিহ্ন যেটার দ্বারা মানুষ দেখলেই বোঝা যায় যে এর ভিতর নূর আছে। এমন অনেক লোককে দেখবেন, দেখলে বোঝা যায় যে তার ভিতরে কি আছে। মানুষের চরিত্র দেখলে, মানুষের হাবভাব দেখলে বোঝা যায় যে তার ভিতরে কি করতেছে, কি তার ভিতরে কি চলতেছে, এখন দেখলে বোঝা যায়।
এখন এর উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের কুফলের মধ্যে একটা নুরুচিত থাকবে, এর দ্বারা মানুষ বুঝে নিবে যে তারা প্রকৃত ঈমানদার মুমিন। সীমাহুম ফি wujuhihim মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত, তাদের এই দৃষ্টান্ত তাওরাতের মধ্যেও আছে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিলের মধ্যেও এই দৃষ্টান্ত আছে। তাহলে সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের ইঙ্গিত শুধু কোরআনের মধ্যে না, বিষয়টা এমন না, তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। এই জন্য সাহাবায়ে কেরামের প্রতি আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে, কোনো ধরনের খারাপ কুধারণা রাখা যাবে না। সাহাবায়ে কেরামের আদর্শ আঁকড়ে ধরতে হবে। এরপর 4 নম্বর বিষয়, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা অগ্রগামী হয়েছে, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি, মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যারা প্রথম অগ্রগামী হয়েছে, আনসারদের মধ্যে যারা অগ্রগামী হয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং তাদের নিকট যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, যারা মুহাজির আনসারদের অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে, যারা মুহাজির, যারা আনসার, যারা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে, যারা তাদের অনুসরণ করেছে, তাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ প্রতি তারাও রাজি। সুবহানাল্লাহ। যেমন আমাদের ব্যাপারে কোনো তথ্য করার মধ্যে আসেনি, নাই। তাহলে কেন আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করব? সাহাবায়ে কেরামকে আমরা কেন আমাদের হকের মাফকারি মানবো না? আমাদের হয়তো কোরআনের মধ্যে কোনো স্পষ্ট ভাষা নাই যে তোমাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তোমাদের উপর রাজি, এরকম কোন বাক্য আমাদের কোরআনের মধ্যে আসেনি, না হাদিসে আছে, না কোনো কিতাবে আছে। কোন কিতাবও না, হাদিসও না, কোরআনও নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ব্যক্তি, এদের কথা শুধুমাত্র কোরআনে না, ইনজিলেও আছে, তাওরাতের মধ্যেও আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কি সুন্দর বাক্য। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এরপর হাদিস থেকে আমরা জেনে নিই, কোরআনের হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, উত্তম জামানা হচ্ছে আমার জামানা। রাসূল বলতেছেন উত্তম জামানা কার জামানা? আমার জামানা, অর্থাৎ রাসূলের জামানা উত্তম জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর উত্তম জামানা হচ্ছে সাহাবায়ে কেরামের জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর উত্তম জামানা হচ্ছে তাবিঈনের জামানা। এরপর যিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন, ফালা আদরি করনাইনি আও সালাসা, রাসূল এই সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তিনটা বলছে নাকি দুইটা বলছে, আমি এটা আমার স্মরণ নাই। যদি দুইটা বলে থাকে তাহলে সাহাবায়ে কেরাম এবং তাবিঈন, আর যদি তিনটা বলে থাকে তাহলে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, তিন যোগ। এই যোগটা রাসূলের কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দামি যোগ। তাবিঈন মানে যারা রাসূল, যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাবিঈন মানে যারা তাবিঈনদেরকে দেখছে। এমন তাবিঈনদের মধ্যে উল্লেখযোগ্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, এরকম বড় বড় বৃহৎ যারা ইমাম ছিলেন তারা হচ্ছেন তাবিঈন। তাদেরকে যারা দেখছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বহুত বড় বড় উলামায়ে কেরাম, এরা হচ্ছেন তাবিঈন। এরপরে যারা পরবর্তীতে তাদের অনুসরণ করে আসতেছেন, আইম্মে মুজতাহিদিন, তাদেরকে কি বলা হয়? আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম। এরপর আস্তে 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 বর্তমান জমানায় আমাদের উলামায়ে কেরাম পর্যন্ত আসছে। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামদের সম্মান, উদ্দেশ্য, মর্যাদা। এরপর আরো হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, সাবধান আমার উম্মতেরা, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলো না, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে না। কেননা ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমাদের আমল
যদি তোমাদের নেক আমল উহুদ পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ হয়, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবা, তাহলে সাহাবায়ে কেরামের এক মুদ্দা আমলের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এক মুদ্দা পরিমাণ হাদিসের মধ্যে আসছে 1 কেজি সমতুল্য, 1 কেজির সমতুল্য। যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এই পরিমাণ আমল আমরা করি, আর আমাদের এই আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সঙ্গে মিলানো হয়, তাহলে সাহাবায়ে কেরামের 1 কেজি 1 মুদ্দা আমলের পরিমাণ আমাদের আমলের সমপরিমাণ হবে না। তাহলে এই জন্য সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামের সমালোচনা মুখ দিয়ে কোনোভাবে যেন বের না হয়, এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাকে দিলে প্রাণে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাকে বিশ্বাস করতে হবে। এরপর আরেকটা প্রসিদ্ধ হাদিস, এটা খতিব সাহেব প্রত্যেক জুমার মধ্যে হাদিসটা পাঠ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান, দিকে বলেছেন সাবধান, আমার সাহাবায়ে কেরামদের উপর সাবধান থাকো। লা তাত্তাখিদুহুম করদাম মিন বা'দি, আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনা পাত্র বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করলো, সে আমার মুহাব্বতের কারণে মুহাব্বত করলো, আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে বিদ্বেষ করলো, সে ব্যক্তি আমার বিদ্বেষ করার কারণে বিদ্বেষ করলো। তাহলে সাহাবায়ে কেরামের বিদ্বেষ করা মানে কি? রাসূলের বিদ্বেষ করা। রাসূলের বিদ্বেষ করা মানে আল্লাহর বিদ্বেষ করা। আল্লাহর বিদ্বেষ করা মানে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠানো। হাদিস সামনে আসতেছে। এরপরে রাসূল বলতেছে, ওয়ামান আযাবু ফাকাদ আযানি, যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, সে যেন আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াখুযাহু, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে কঠোরভাবে তাকে ধরবে। তাহলে আমরা মূল কথায় আসি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একজন সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্তভাবে তার শাহাদাত বর্ণনা করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। নাম কি? কথা বলবেন তো? রাসূল দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, কথা বলবেন। রাসূল দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাবার নাম কি? হাশিম। হাশিম বাবার নাম কি? আব্দে মানাফ। এই আব্দে মানাফকে আব্দে শামস বলা হয়। আব্দে শামসের পুত্র ছিল 2 জন, একজনের নাম হাশিম, একজনের নাম উমাইয়া। ঠিক আছে? তখন হাশিমের বংশে রাসূলের বংশ আসছে, উমাইয়ার বংশে উমাইয়ার বংশে আবু সুফিয়ান। উমাইয়া ছেলের নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছেলের নাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ভাই ছিল, ওই ভাইয়ের ঘরে সন্তান হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল মুআবিয়া এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বংশের, আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিম বংশের। কিন্তু ওই হাশিম এবং উমাইয়া দুজন ভাই। তাহলে মূল গোড়া কিন্তু এক, মূল গোড়া এক। এরপরে আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে ইহুদিদের কারখানা ছিল মদিনায়। কোথায় ছিল? মদিনায়। রাসূলের মদিনা হিজরতের পূর্বে ইহুদির গোড়াও ছিল মদিনার মধ্যে। যত রকমের ইহুদি পণ্ডিত, ইহুদিদের গির্জা, ইহুদিদের যত রকমের যত কালচার ছিল, সব মদিনায় ছিল। রাসূল মদিনায় আসার পরে ইহুদিদের সাথে একটা চুক্তি করলো যে তোমাদের সাথে যদি কোনো দ্বন্দ্ব হয় বা তোমাদের বিরুদ্ধে যদি কেউ আসে, তাহলে আমরা তোমাদের সাহায্য করব। আমাদের বিরুদ্ধে যদি কেউ আসে, তোমরা আমাদের সাহায্য করবে। এই চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে করছেন।
করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভাঙার কোনো অভ্যাস রাসূলের মধ্যে ছিল না, আগ থেকেও ছিল না, কোনো সময় কারণও নাই। কিন্তু চুক্তি ভাঙার মূল অভ্যাস ছিল বিপরীত পক্ষের, যারা রাসূলের দুশমন তাদের পক্ষে। তখন দেখছিল যে ইসলামের বরত্ব, ইসলামের সম্মান, ইসলামের মর্যাদা পুরা পৃথিবীর মধ্যে অলিতে গলিতে, দেশ দেশান্তরে, রাষ্ট্রে রাষ্ট্রে, রাজ্যে রাজ্যে ইসলামের প্রশংসা ছড়িয়ে যাচ্ছে। এখন ইহুদিদের এটা সহ্য হচ্ছে না, তাদের ভিতরে হিংসার আগুন তাদের ভিতরে এমন ভাবে প্রভাব ফেললো, তারা আস্তে আস্তে চুক্তি ভাঙার সিদ্ধান্ত করলো। যখন চুক্তি ভাঙার সিদ্ধান্ত করলো, তখন মক্কার মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদের সাথে হাত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করছেন। নাউযুবিল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, অনেক সুন্দর একটা ঘটনা। এই ঘটনা শোনার পরে আপনার মন ঠিক থাকবে না। ওসমানকে কিভাবে হত্যা করছে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করার পরে মদিনাতে ইহুদিরা রাসূলকে দাওয়াত দিছে। দাওয়াত উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে রাসূলকে হত্যা করা। তো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াতে গেলেন। তারপর ইহুদিরা কয়েকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিছু আমাদের কথা আছে, পার্সোনাল। রাসূল বলছেন, বলো, সমস্যা নাই। রাসূলের সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম ছিল। ইহুদিরা বলতেছে, না, সাহাবায়ে কেরামদেরকে আপনি একটু দূরে সরিয়ে দিন, আপনার লাগে এমন পার্সোনাল কথা যেটা সাহাবাকে শুনতে পারবে না। তো এখন রাসূল বলছে, ঠিক আছে, সাহাবায়ে কেরাম তোমরা যাও, তাদের সঙ্গে আমি কথা বলি আসি। রাসূলকে তারা আড়ালা নিয়ে গেছে। আড়ালা নিয়ে দেওয়ার পরে একটা দাওয়ালের পাশে বসাইছে। বসানোর পরে তাদের কিন্তু উদ্দেশ্য পার্সোনাল কথা না, তাদের উদ্দেশ্য কি ছিল? হত্যা করা। এখন তারা দুই একজন কথা বলতেছে, আরেকজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে, যখন আমরা কথা বলবো তখন তুমি পিছন দিক থেকে এসে একটা পাথর নিক্ষেপ করবে রাসূলের মাথা ভাড়া। নাউযুবিল্লাহ। এখন রাসূলের মাথা ভাড়া যখন পাথর নিক্ষেপ করার, যখন পাথর নিয়ে উঠতেছে, এমন অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, বলছে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে তাড়াতাড়ি সরেন, এরা আপনাকে মারবে। সঙ্গে সঙ্গে রাসূল এখান থেকে সরে গেছেন। তখন ইহুদিদের এই পরিকল্পনা দেখে রাসূল, সাহাবায়ে কেরাম সহ মুহাজির আনসার সাহাবায়ে কেরাম সবাই মিলে ইহুদিদের সবাইকে মদিনা থেকে বের করে দিয়েছে। এরপর ইহুদিরা মদিনা থেকে বের হয়ে তাদের ঘাঁটি স্থাপন করেছে ইয়ামান। এখন ইহুদিদের মধ্যে এখন ইয়ামানের সানআ নামক একটা স্থান আছে। সানআ, ওই সানআর একটা সন্তান আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে সাবা। নামটা শুনছেন না আগে আপনারা কোনো সময়? আব্দুল্লাহ ইবনে কি? সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে চিন্তা করলো, মুসলমানদের এত বিরাট প্রশংসা, মুসলমানদের এত বিরাট গুণাগুণ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে, এটাকে কিভাবে রদ করা যায়? তখন ইহুদিরা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে মুসলমানদের এত বিশাল বিজয়ের মূল কারণ কি? তো এখন দেখতেছেন মূল কারণ তারা ফাইন্ড বের করছেন কি? মুসলমানদের একতার কারণে মুসলমানরা এত এত দূরে এগিয়ে যাচ্ছে। কোন কারণ? একতা। মুসলমানদের একতার কারণে, মুসলমান সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে মুসলমানদের বিরাট বিরাট রাজ্যগুলো মুসলমানদের দখলে চলে আসতেছে। ইহুদি, মুশরিক, কাফের, বেঈমানদার তাদের কোনো অস্তিত্ব তখন ছিল না। তো এখন তারা চিন্তা করলো, মুসলমানদের সঙ্গে এই একতা নষ্ট করার জন্য অস্ত্র দিয়ে কাজ হবে না, কাজ করতে বুদ্ধি দিয়ে। কি দিয়া? বুদ্ধি দিয়া। অস্ত্রের কাজ কি? কারণ ৩১৩ জনের সাথে ১,০০০ পারা নাই, ১,০০০ সাথে ৩,০০০ পারা নাই। তারা চিন্তা করলো যে মুসলমানদের মধ্যে আলাদা শক্তি আছে, এটা আল্লাহ প্রদত্ত। মুসলমানদেরকে যুদ্ধ করে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব না। এই জন্য তারা চিন্তা করলো মুসলমানদের মধ্য থেকে
একতা ভেঙে দিতে হবে। অর্থাৎ এক মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমান, এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই, এক বোনের বিরুদ্ধে আরেক বোন, এরকম ভাবে মুসলমানদের বিরুদ্ধে এক অপরের বিরুদ্ধে যখন ফিতনা ছড়িয়ে দিবে, তখন মুসলমানদের একতা ভেঙে যাবে, ইসলামের সম্মান কমে যাবে। এখন আস্তে আস্তে করতে 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 মুসলমানদের এই একতা যখন ভাঙার জন্য পরিকল্পনা করতেছে, তখন উমর ফারুক এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা এই সাহস করতে পারে নাই। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা, তার দাফত অনেক বেশি ছিল। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথাই নাই। যদি কোনোভাবে টের পায় যে ইহুদিরা এই চক্রান্ত করতেছে, সঙ্গে সঙ্গে তাদেরকে শায়েস্তা করে দিবে। এখন তাহলে বোঝা গেল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তারা কিছু করতে পারে নাই, উমর ফারুক জামানায় কিছু করতে পারে নাই। এখন আসছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ থেকেই দয়াবান মানুষ ছিলেন, খুব নম্র ভদ্র শরীফ ছিলেন, কোন না কোন ফিতনা ফাসাদের মধ্যে তার কোনো অংশ নাই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা যখন আসছে, আসার পরে 6টা দেশের নাম বলবো, মনে রাখবেন। 1 নম্বর ইয়ামান, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বর শাম, 6 নম্বর মিশর। এই 6টা দেশের মধ্যে কি ঘটছে পরে দেখবেন। তখন ইহুদিদের মূল গোড়ার কোথায় গেছে? ইয়ামানে গেছে, চলে গেছে মদিনা থেকে বের হওয়ার পরে। যখন ইয়ামানের ইহুদিরা একসাথে হয়ে মদিনা আসতেন, আসার পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সবার সামনে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে। এই লাগাতার মুসলমান। সমাজের মধ্যে এমন কিছু মুসলমান থাকে, তাদের ভিতরে এক কথা বাইরে এক কথা, মুনাফিক। এরকম মুনাফিক সমাজের মধ্যে বহুত আছে। তারা সামনে এক কথা বলবে, পিছনে আর এক কথা বলবে। সামনে বলবেন না হুজুর ঠিক আছে, সব ঠিক আছে, পিছনে বলবেন না হুজুর সব খারাপ। এই সমস্ত মুনাফিকের সর্দারকে আব্দুল্লাহ ইবনে সাবা। তো এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা যখন এই সিদ্ধান্ত, এই পরামর্শের পরে তখন বলল যে আমি মদিনায় গিয়ে মুসলমান সাজবো, মুসলমান সাজার পরে সবার কাছে ভালো হয়ে যাব, দাঁড়ি টুপি লম্বা সবার দিকে বলে, অনেক বুজুর্গ ফরেজগার মানুষ, কিন্তু ভিতরে ভিতরে যে সে মুসলমানকে ক্ষতি করতেছে এটা প্রথমে কেউ বুঝতে পারে নাই। তো এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি তো মুসলমান হয়ে গিয়েছি, এবং আপনি যদি চান আমাকে মদিনার কোনো কাজ দেওয়ার জন্য সিদ্ধান্ত করতে পারেন। অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়ার জন্য বলতেছে ওসমানকে। ওসমান চিন্তা করতেছে, বুদ্ধিমান সাহাবী ওসমান, তৃতীয় খলিফা এমনি হয় না, রাসূলুল্লাহ জামাই এমনি হয় না, অনেক বুদ্ধিমান ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করলেন যে এই পর্যন্ত কোন ব্যক্তি আমার কাছে এসে বলে নাই যে আমাকে দায়িত্ব দেন, আমাকে এই দায়িত্ব দেন, আমাকে ওই দায়িত্ব দেন, আর এসে বলতেছে। এই পয়েন্ট যখন তার মাথা আসছে, তখন বলতে তুমি দায়িত্ব যোগ্য না, তোমাকে দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। এখন আব্দুল্লাহ ইবনে সাওয়ার ভিতরে একটা গোসা চলে আসছে যে ওসমান আমাকে অযোগ্য বলছে। এরপরে সে গেছে কোথায়? ইয়ামান থেকে গেছে মদিনা আসছে। মদিনা থেকে যখন তাকে বের করে দেওয়া হয়েছে, তখন সে গেছে বসরা গিয়ে সে বিভিন্ন রকমের ফিতনা ছড়া দিয়েছে এরকম মানুষের কাছে। এরপরে গেছে কুফার মধ্যেও তার এরকম ওসমানের বিরুদ্ধে এরকম আগ থেকে ছিল, তখন সে এটাকে কাজে লাগাইছে। তখন কুফা গভর্নর সাহাবী ছিলেন, তখন তিনি যখন এই খবর পাইছেন, সঙ্গে সঙ্গে কুফা থেকে তাকে বের করে দিয়েছে। বর্তমান ইরাক বা ইরান হবে। এরপর শামে গেছে। শামের গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন শামের গভর্নর। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা, তার তীক্ষ্ণ বুদ্ধি এত বেশি ছিল, কোন কাফের, কোন বেঈমান কোন কথা সাবাস করে বলবে এমন ক্ষমতা ছিল না। আজকে সে আমিরে মুআবিয়াকে গালি দেয়। এরকম কিছু লোক আছে, আমিরে মুআবিয়াকে আলীর সঙ্গে অ্যাডজাস্ট করে আলীকে ভালো বলে, আমিরে মুআবিয়াকে খারাপ বলে। যাই হোক, এটা আরেক বিষয়। তখন আমিরে মুআবিয়ার নেতৃত্বে ওই শামের মধ্যে একজন সাহাবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করলো আব্দুল্লাহ ইবনে সাবার, তখন সে বলতেছে, সবাষ্ট্র বলতেছে যে আচ্ছা ওসমান বিন খলিফা হয়েছে, ওসমানের আলী থাকতে ওসমান খলিফা কিভাবে হয়? আলী আল্লাহ রাসূল বংশের একজন লোক, আলী আল্লাহ রাসূল হাশিম গোত্রের লোক, আলীকে বাদ দিয়ে ওসমান কিভাবে খলিফা হয়? এই একটা ফ্যাক্ট শোয়া দিয়েছে। তো এখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি বুঝে গেছেন যে তার কথার মধ্যে ইহুদিদের গ্রাম পাওয়া যায়। সে শান্ত হয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে সাবাকে কথা বলছে যে তুমি যে কথা বলতেছো তোমার কথার মধ্যে ইহুদিদের মুনাফিকদের গন্ধ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার শেষ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে বহুত দিন পরে আরেকজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বলতেছে যে উসমান খলিফা কিভাবে হয় আলী থাকতে? এই একটা ফতোয়া রাসূল উসমানের উপর ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। এখন সে বলতেছে উসমান আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? এখন উবাদা ইবনে সামিত কিছু বলে নাই, চুপচাপ ছিলেন। উবাদা ইবনে সামিত আব্দুল্লাহ ইবনে সাবার হাত ধরে সোজা নিয়ে গেছেন আমির মুয়াবিয়ার কাছে। এখন তার ভিতরে তো ধরে ভয় অবস্থা খারাপ হয়ে গেছে। আমির মুয়াবিয়ার ভয়ে কাফের ইহুদিরা মুনাফিকরা সাবাস কোনো কথা বলতে পারে না। আমির মুয়াবিয়ার খেলাফত আমলটা এমন ছিল যে রাস্তার মধ্যে 5 টাকা পড়ে রয়েছে, রাস্তার মধ্যে 5 টাকা পড়ে রয়েছে, কোনো চোর কোনো ডাকাত ভর এই টাকা ধরবে না। কারণ সে জানে যদি কোনোভাবে মুয়াবিয়া জানতে পারে যে এই 5 টাকা আমি নিছি, আমার অবস্থা খারাপ। এরকম ক্ষমতা এরকম শাসন আমল ছিল আমির মুয়াবিয়া জমানা। তখন আমির মুয়াবিয়ার কাছে যখন উবাদা ইবনে সামিত নিয়ে গেছে হাত দিয়ে সোলা, তখন আমির মুয়াবিয়ার কাছে বলতেছে যে ইয়া আমিরুল মুমিনিন, ইয়া গভর্নর, হে কি বলতে দেখেন। তখন আমির মুয়াবিয়া জিজ্ঞেস করছেন যে তোমার কি সুদৃশ্য বলো। বলতেছে যে আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? ওই ফিতনা ভিতরে এই জিনিসটা ঢুকানোর পরে মানুষের ভিতরে যে চিন্তা আসে যে ওসমান খলিফার যোগ্য না, নাউযুবিল্লাহি মিন যালিক, ওসমান খলিফার যোগ্য আল্লাহ রাসূল এটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। তো এখন মুয়াবিয়ার কাছে যাওয়ার পরে যখন বলছে যে এইভাবে, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছে যে তোমার ভিতরে শয়তানি বিড়বিড় করতেছে, তোমার ভিতরে মুনাফিকি, তোমার এই লেবাস, তোমার এই পোশাক, মুসলমান নামবে লেবাস, ভিতরে মুনাফিকি করতেছে তুমি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাম থেকে বের করে দিয়েছে। শাম থেকে বের হওয়ার পর সে গেছে মিশর। মিশরে আগ থেকে কিছু এরকম বেদাতি ছিল। তখন মিশরে যাওয়ার পরে আরো লোকজন কিছু তৈরি করছে, তৈরি করার পরে মিশর থেকে বিরাট বাহিনী নিয়ে সে মদিনা আবার আসছে, আবার মদিনা আসছে। এবার উসমানকে বলতেছে আমিরুল মুমিনিন, আপনার সাথে 4টা অপরাধ আপনার, আপনি খেলাফতের দায়িত্ব চেয়ে দেন। উসমানকে বলতেছে। এর আগে উসমানকে এই অভিযোগ করার আগে যখন উসমানকে অভিযোগ করতেছে, যখন উসমানকে বলতেছে যে উসমান বলতেছেন যে কি বলো, অভিযোগগুলো কি আমাকে বলো। তখন বলেছে যে 1 নম্বর অভিযোগ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে নিজের আত্মীয়দের মধ্যে স্বজনপ্রীতি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ সবার একবার বলেন না একবার। উসমান বলতেছে আহারে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দান করেছেন, আমি এই পর্যন্ত খেলাফতের আসনে বসার পর থেকে এই পর্যন্ত একটা দিরহাম, একটা যাররা পরিমাণ আমি সম্পদ রাষ্ট্রীয় কারাগার থেকে নিই নাই। আর সে ওসমানকে বলতেছে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে সবার মধ্যে বন্টন করতেছে। এই গেল প্রথম উত্তর, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বয়সী সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়েছেন। যেমন অনেক দেশের মধ্যে যে সমস্ত দেশগুলো বিজয় করছেন, অবিজেতা দেশগুলোতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কম বয়সী সাহাবায়ে কেরামদেরকে তারা দায়িত্ব দিয়ে দিয়েছেন, গভর্নর বানিয়ে দিয়েছেন। তাদের সহ্য হয় না, তাদের বয়স কম, তাদেরকে নেতৃত্বের দায়িত্ব কিভাবে দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে এই কম বয়সী নেতৃত্বের দায়িত্ব এই আমার যোগ না, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। বলে কেমনে শুরু হয়েছে? শুরু হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়
আল্লাহর হাবিবের নাতি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল বিশাল বড় বড় নেতৃত্বে তাদেরকে আমির বানিয়ে পাঠাইছেন। তখন ওসামা ইবনে যায়েদের বয়স ছিল 17 বছর। 17 বছর বয়সের সন্তানকে 17 বছর বয়সের সন্তানকে বৃদ্ধ বৃদ্ধ সাহাবাদেরকে নেতৃত্ব বানিয়ে তাদের অনুসরণ বানিয়ে 17 বছর সাহাবীকে আল্লাহ রাসূল আমির বানিয়ে নেতৃত্বে পাঠিয়েছেন। তখন তার মুখ বন্ধ হয়ে গেছে, এখন তো উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আরেকটি নাম প্রশ্ন করছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মারওয়ান ইবনে হাকামকে মক্কাতে প্রবেশ করার আদেশ দান করছেন কেন? তখন ওসমান বলতেছেন যে মারওয়ান ইবনে হাকাম একটা মুনাফিক ছিল। তখন বলতেছে যে মারওয়ান ইবনে হাকাম কে আমি মক্কাতে ঢোকার আদেশ দেই নাই, বরং রাসূল নিজে আদেশ দিয়েছেন। এটাও মুখ বন্ধ। 4 নম্বর প্রশ্ন করতেছেন যে আফ্রিকার বিজয় করছেন যিনি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আফ্রিকা বিজয় হয়েছে। আফ্রিকা বিজয়ের সময় আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিজয় করছেন। তো আফ্রিকা বিজয় করার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তাকে পুরস্কার অনেক বেড়ে দিয়ে দিয়েছে। তখন মুনাফিকদের আবদার যে তাকে আপনি এত পুরস্কার কেন দিলেন? তখন ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন, ও তাও তোমাদের সমস্যা এই জায়গায়, তাকে পুরস্কার বেশি কেন দিলাম? ঠিক আছে, তার থেকে পুরস্কার আমি নিয়ে নিলাম, তারপরেও তোমরা কোনো ঝামেলা করো না, খেলাফতের মধ্যে কোনো ঝামেলা করো না। এভাবে যখন চিন্তা করছে আব্দুল্লাহ সাহাবা যে কি হলো, উসমানকে যেভাবে বলে সেভাবে শুনে এবং ষড়যন্ত্র কিভাবে করা যায় চিন্তা করতেছে। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে শুক্রবারে জুমার খুতবা দিতেছেন। এমন অবস্থায় ওই আব্দুল্লাহ ইবনে সাবা মিশর থেকে বিরাট বাহিনী নিয়ে আসছেন মক্কাতে। আসার পরে এখন সবাই ওই জুমার খুতবার মধ্যে সবাই উপস্থিত ছিলেন। তখন এক লোক এসে দাঁড়া বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না। এরকম বলতে 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 700 থেকে 2800 জন এরকম বলতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুতবা ছাড়েন নাই। এরপর এক পাপিষ্ঠ সামনের দিক থেকে একটা পাথর নিক্ষেপ করে ওসমানের মাথা রক্তাক্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এরপর ওসমান অসুস্থ হওয়া যাওয়ার পর তাকে তার হাউজে নিয়ে যাওয়া হয়েছে। হাউজে নিয়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী সবাই মিলে ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষকে ঘিরে দিয়ে দিয়েছে, যেখানে ওসমানকে কোনো ফানি দেওয়া যাবে না, কোনো খানা দেওয়া যাবে না, কেউ কথা বলতে পারবে না, কোনো রকম আলাপ করা যাবে না। এরকম কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে 22 দিন পর্যন্ত যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করে কূপ থেকে প্রতিনিয়ত মানুষ পান করে তারা বিশ্বে, সে উসমান গনির কূপ থেকে এক ফোঁটা পানি পান করতে দেয় না উসমানকে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কক্ষের মধ্যে বসে আছেন, তিনি বসে বসে জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু বাইরে মুনাফিকরা সবাই ঘিরে দিয়ে রেখেছেন। এবার আলী আসছে। আলী আসার পরে আলী ওসমানকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমির, আপনার কথা আমরা মানবো, আপনি যদি বলেন এই মুনাফিকদেরকে আমি মুহূর্তের মধ্যে শায়েস্তা করে ফেলবো। ওসমান বলতেছেন, তো কোনো প্রয়োজন নাই, আমি চাই না আমার মাধ্যমে কোনো মুসলমান গায়ে রক্ত ঝরাক। এরকম 22 দিন অথবা 40 দিন পর্যন্ত ওসমানকে এক ফোঁটা পানিও দেয় না, এক ফোঁটা খাবার কোনো প্রয়োজন হয়, খাবার ব্যবস্থা করে দেওয়া নাই। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আলী, যদি সম্ভব হয় তাহলে আমার জন্য একটু পানি নিয়ে আসিও। আসার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র নিয়ে যখন আসতেছেন, যখন তার কক্ষে ঢুকতেছেন, এমন অবস্থা মুনাফিকরা দূর থেকে তীর নিক্ষেপ করে তার পানি পাত্রকে ভেঙে সব পানি পড়ে গেছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিলহজ মাস চলতেছে, তখন সবাই চলে গেছে হজে। এখন ওসমানকে তো তারা বন্দী করে রাখছে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে বসে আছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, তার দুই সন্তান হাসান এবং হুসাইন, যায়েদ, তালহা, কয়েকজন সাহাবী, যুবক সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা উসমানের ঘরে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে সরতে পারবে না, যদি এখান থেকে সরো তাহলে উসমানকে তারা হত্যা করে ফেলবে। এখন যুবক সাহাবায়ে কেরাম ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে আছে, পিছন দিক থেকে মুনাফিকরা ঢুকে গেছে, দেওয়াল ভেঙে উপর দিয়ে উঠে
ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকার পরে এক পাপিষ্ট, ও পাপিষ্ট নাম হচ্ছে ইবনে বাশার, হুকাম ইবনে বাশার, সে পাপিষ্ট এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বসে গেছে। বসে তার দাঁড়িগুলা টেনে তার শরীরের মধ্যে আঘাত করতেছে ইয়ে দিয়ে। এরপর আরেকজন ঢুকছে, সে পিছন দিক থেকে তরবারি মারছে। এরপর আরেকজন ঢুকছে, সে এসে ওসমানের মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলছে। আল্লাহ। এরপর যখন মাথা থেকে তরবারি, মাথা থেকে কল্লাকে আলাদা করতেছেন, এমন অবস্থা ওসমানের স্ত্রী নায়লা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছেন রক্ষা করার জন্য। রক্ষা করতে এসে তার হাতের কবজি, কোন কোন বর্ণনা আছে কবজি পড়ে গেছে, কোন কোন বর্ণনা আছে আঙ্গুল কয়েকটা পড়ে গেছে। বুঝাই বুলবত্তা আহত হয়েছে, আঙ্গুলও পড়ে গেছে, কবজি পড়ে গেছে রক্ষা করতে আসার পরে। এরপরে শুধু এই বিষয় না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরেও মুনাফিকরা তাকে গর্ত থেকে টেনে হিসড়ে তাকে ময়লা আবর্জনা স্থানে নিয়ে গেছে। কারণ এখন তো সবাই হজে চলে গেছে, যে একটা খবর ফাটাবে মক্কাতে আলীকে, এই ব্যবস্থা তো হেরা রাখে নাই, পুরা মদিনাকে অবরোধ করে ফেলছে মুনাফিকরা। এরপরে নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে বসে কাঁদতেছেন এবং তার পুরো শরীরের মধ্যে যত কাপড় চোপড় ছিল সব তুলে ফেলছে ওসমানের মুনাফিকরা। এরপরে নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছেন যে যত কিছুই হোক আমার স্বামীর লজ্জাস্থানকে ডাকা খুব প্রয়োজন, একজন আমিরুল মুমিনিন। এখন তিনি চিন্তা করতেছেন যে আমি ঘরে গিয়ে দেখি কোনো কাপড় চোপড় আছে কিনা তাকে ডাকার জন্য। নায়লা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে দেখছেন তার ঘরের কাপড় চোপড় সবগুলা মুনাফিকরা ফুরে ছাই করে ফেলছে, একটা কাপড় ঘরে বাকি অবশিষ্ট নাই। পরবর্তীতে এরপরে নায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর কোমর থেকে একটা কাপড় ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ওই ওসমানের লজ্জাস্থানের উপরে দিয়ে দিছে। শুধু তাই না, আরো মর্মান্তিক ঘটনা সামনে আছে। এরপর জানাজা পড়ার জন্য বলতেছেন, মুনাফিকরা পুরা মদিনাতে ঘোষণা করে দিয়েছেন যে ওসমান জানাজাকে পড়তে পারবে না, ওসমান দাফন কে করতে পারবে না, কাফন কে খাওয়াতে পারবে না। এটা দেখার পরে যখন 3 দিন 5 দিন চলে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেড়ে গেছেন। তিনি বেড়ে বিরাট হাউজের উপর দাঁড়িয়ে বলতেছেন, মুনাফিকরা শুনো, যে উসমানের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে উসমানের কাছে রাসূল দুইজন মেয়েকে বিবাহ দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যদি আমার 40 জন মেয়ে থাকতো প্রত্যেককে আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। তখন হাবিব বলতেছে যে তোমরা সবাই শুনে রাখো, যদি ওসমানের কাফনের ব্যবস্থা না হয় তাহলে আমি নবীর স্ত্রী হাবিবে বলতেছি, আমি আমার ওড়না খুলে অলিতে গলিতে বের হয়ে যাব। কারণ রাসূলের স্ত্রীর যদি মাথা ওড়না না থাকে, মাথা ওড়না বাদ দিয়ে রাগ করে যদি বের হয়ে যায়, তার মানে হচ্ছে আল্লাহর গজব অতি সন্নিকটে আসবে। এরপরে তখন হাবিবের এই গরম দেখে মুনাফিকরা ভয় পেয়ে গেছে। মুনাফিকরা ভয় পাওয়ার পরে অনুমতি দিয়েছে, ঠিক আছে তোমরা জানাজা পড়াও। জানাজা পড়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দাফন দেওয়ার পরে এরপরে আলীকে তারা নেতৃত্বে বসানোর জন্য ও মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে। যাই হোক, বিরাট লম্বা ঘটনা, এটার কাহিনী অনেক লম্বা। ইনশাআল্লাহ মুহররম মাস সামনে আসতেছে, মুহররম মাসের আলোচনা করা হবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহ। ওই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাহিনী করছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 কামে হত্যা করা হয়েছে, আলীকে শিয়ারা হত্যা করছে। যেই শিয়ারা হত্যা করেছে সেই শিয়ারা আজকে আলীকে হোসাইনকে তারা ডাকতেছে। এই সমস্ত ফিতনাবাজ থেকে আল্লাহ তাআলা পুরো উম্মতকে, পুরো মুসলিম জাতিকে হেফাজত করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।